ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো স্যামসাং m11 বা A11 এর ভাঙা গ্লাস পরিবর্তনের সম্পূর্ণ টিউটোরিয়াল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা মোবাইলটি ডিসঅ্যাসেম্বল করে নিব। ডিসঅ্যাসেম্বল করে নেওয়ার জন্য আমরা সিম ট্রেটা খুলে নিলাম। এরপরে ওপেনারের সাহায্যে মোবাইলের ব্যাকশেলটা খুব আলতোভাবে আস্তে আস্তে সুন্দরভাবে খুলে নিব, যাতে ব্যাকশেল বা মোবাইলের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকশেল কিন্তু প্রায় খোলা শেষ হয়ে গেছে। এখন ফিঙ্গারটা যেহেতু রিবন ছোট, তাই আমরা ফিঙ্গারটা ব্যাকশেল থেকে জাতা দিয়ে আলাদা করে নিব। আপনারা মনে রাখবেন যে ব্যাকশেল সহ যদি ফিঙ্গার খুলতে চান তাহলে ফিঙ্গারের রিবনটা ছিঁড়ে যেতে পারে, তাই ফিঙ্গারের রিবনটা ব্যাকশেল থেকে আলাদা করেই আমাদের খুলতে হবে। এখন আমাদের আপার শেলের যে স্ক্রুগুলো আছে সেগুলো আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিব। আমরা আমাদের আপার শেলটা রিমুভ করে নিব এবং আপার শেলের পরে ফিঙ্গারের রিবনটা, ব্যাটারির রিবনটা এবং ডিসপ্লের রিবনটাও আমরা মাদারবোর্ড থেকে আলাদা করে নিব এবং পরবর্তীতে আমরা রিঙ্গারের যে স্ক্রুগুলো আছে সেইগুলো স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিব। তো উপরের সম্পূর্ণ পার্ট আমাদের খোলা শেষ। এখন আমরা আমাদের মোবাইলটি হিট স্টেশনের উপর রেখে দিব, ব্যাটারিটার আঠা যাতে নরম হয়ে যায় এবং ব্যাটারিটা যাতে আমরা খুলে নিতে পারি। এই কারণে হিট স্টেশনের উপর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাটারি সহ ডিসপ্লেটা কমপক্ষে 5 মিনিট রেখে দিতে হবে এবং তাতে ব্যাটারি আঠা খানিকটা নরম হয়ে যাবে এবং ব্যাটারিটা আমরা ওপেনারের সাহায্যে আস্তে আস্তে করে উঠিয়ে ফেলতে পারবো। তো আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করতেছি বা আনইনস্টল করতেছি বডি থেকে। তো আপনারা লক্ষ্য রাখবেন যে ব্যাটারির নিচে কিন্তু ডিসপ্লের রিবনটা আছে। ডিসপ্লের রিবনে কোনো ধরনের খোঁচা লাগলে কিন্তু ডিসপ্লের রিবনটা নষ্ট হয়ে যেতে পারে। তো ব্যাটারি খোলার সময় কেয়ারফুলভাবে ব্যাটারিটা খুলতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ব্যাটারিটা খোলা শেষ এবং একই এই হিটেই আমরা ডিসপ্লেটাও খুলে নিব। তো ডিসপ্লেটা খুলে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা ডিসপ্লেটা হিট স্টেশনের উপর থেকে নামিয়ে নিব। হিট স্টেশনের উপর থেকে ডিসপ্লেটা নামিয়ে নেওয়ার পরে ডিসপ্লের ভাঙা অংশে যে পরিমাণ টুকরো টুকরো গ্লাস আছে এই গ্লাসগুলো আমরা একটা ব্লেডের সাহায্যে ছাড়িয়ে নিব, যাতে পাতলা একটা কার্ড আমরা ঢোকানোর জায়গা করে নিতে পারি। এরপরে একটা পাতলা কার্ড ঢুকিয়ে আস্তে আস্তে করে ডিসপ্লেটা খুলে নিলেই হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ডিসপ্লেটা খুলে নিই। তো বন্ধুরা, আমরা পাতলা একটা কার্ড ডিসপ্লের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে আমাদের ডিসপ্লেটা খুলে নেওয়ার পালা। আপনারা মনে রাখবেন কোনো প্রকার শক্তি প্রয়োগ করা যাবে না, আলতো করে ডিসপ্লেটা খুলে আসবে। প্রয়োজনে আপনারা বারবার হিট স্টেশনের উপর ডিসপ্লেটা হিট দিয়ে আঠাটা নরম করে তারপরে আস্তে আস্তে ডিসপ্লেটা খুলে নেবেন। এতে করে ডিসপ্লের আঠাটা নরম হয়ে গেলে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। নতুবা ডিসপ্লেতে জোর প্রয়োগ করলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই ডিসপ্লে খোলার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করে ডিসপ্লেটা খুলতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের ডিসপ্লে কিন্তু প্রায় খোলা শেষ। আমরা ডিসপ্লের রিবনটা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিসপ্লের রিবন লজিকের সাহায্যে যেটা লেগে থাকে ওটাও আমরা ছাড়িয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে খোলা হয়ে গিয়েছে। আমরা পরবর্তী স্টেপের জন্য পা বাড়াবো। তো পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমাদের ডিসপ্লে যে রিবনটা ডিসপ্লের পেছনে লেগে আছে এই রিবনটা ডিসপ্লে থেকে আলাদা করে ফেলতে হবে। তো দেখুন আমরা কিভাবে রিবনটা আলাদা করে নিচ্ছি ডিসপ্লে থেকে। রিবনটা আলাদা করার জন্য খুব কেয়ারফুলভাবে আলাদা করতে হবে, নাহলে কিন্তু রিবন ছিঁড়ে গেলেই কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। তো এই ব্যাপারটা খুব কেয়ারফুলভাবে হ্যান্ডেল করতে হবে।
তো ডিসপ্লের রিবনটা ডিসপ্লে থেকে খুলে নেওয়ার পরে পরবর্তী স্টেপে আমরা ডিসপ্লে যেহেতু অনেক বেশি ভাঙা, তাই ডিসপ্লের উপরে স্কচ টেপ লাগিয়ে তারপরে ডিসপ্লেটা কেটে নিব। স্কচ টেপ মারার সময় খুব কেয়ারফুলভাবে স্কচ টেপটা মারতে হবে। আপনারা চেষ্টা করবেন স্কচ টেপের মধ্যে যত কম পরিমাণ বাবল রাখা যায়, এতে করে ডিসপ্লেটা আপনার হিট স্টেশনের সাথে ভালোভাবে এঁটে থাকে এবং ডিসপ্লেটা কাটতে অসুবিধা খুবই কম হয় বা খুব সহজেই ডিসপ্লেটা কেটে যায়। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের স্কচ টেপটা কিন্তু মারা হয়ে গিয়েছে। এখন স্কচ টেপের যে বাড়তি অংশটুকু আছে, এই বাড়তি অংশটুকু আমরা ডিসপ্লে থেকে ছেঁটে ফেলে দিব। তো আমাদের স্কচ টেপের চারপাশে যে বাড়তি অংশটুকু ছিল সেটুকু আমরা কেটে ফেলে দিয়েছি। এখন ডিসপ্লে থেকে গ্লাসটা আলাদা করার জন্য আবারও আমরা ডিসপ্লেটা হিট স্টেশনের উপর রেখে দিব এবং 2-3 মিনিট অপেক্ষা করব যাতে ডিসপ্লের আঠাটা একটু নরম হয়ে যায় এবং পরবর্তীতে আমরা কাটিং ওয়্যারের সাহায্যে ডিসপ্লে থেকে ভাঙা গ্লাসটা আলাদা করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের ডিসপ্লে কিন্তু আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে এবং ডিসপ্লেটা আমরা ভাঙা গ্লাস থেকে খুব সুন্দরভাবেই আলাদা করতে পেরেছি, কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই। এখন ডিসপ্লের উপরে যে আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা পরিষ্কার করে নিব। ডিসপ্লে থেকে আমাদের আঠা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিসপ্লেটা আমরা ফাইনাল পরিষ্কার করব। এটা যে কোনো ধরনের 530 স্প্রের সাহায্যে আপনারা করতে পারেন। 530 স্প্রেতে উইপসের সাহায্যে আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে চকচকে করে পরিষ্কার করে নিব। ডিসপ্লেটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। এই ডিসপ্লেটা একটা হোল পাঞ্চ ডিসপ্লে, তাই হোল পাঞ্চ ডিসপ্লে ক্লিয়ার করার জন্য হোল পাঞ্চ ডিসপ্লের উপর আমরা এক ফোঁটা ইউভি লাইট ঢেলে দেব। ইউভি লাইট ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডিসপ্লেটার উপরে একটা ওসি পেপার খুব সুন্দরভাবে মেরে দিব। নিচে কোনো ধরনের কোনো বাবল থাকা যাবে না এবং ইউভি লাইটের উপরে ইউভি গ্লুর উপরে ওসি পেপারটা মেরে দেওয়ার সাথে সাথে ইউভি লাইট দিয়ে আমরা উপরে ঢেকে দিব। অন্ততপক্ষে 3 মিনিটের জন্য ইউভি লাইট দিয়ে আমরা ওই অংশটুকু ঢেকে রাখবো যাতে করে ইউভি গ্লুটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এবং এতে করে হোল পাঞ্চ ডিসপ্লের আপনার হোল পাঞ্চটা খুব সুন্দর ক্লিয়ার হবে এবং ভেতরে কোনো বাষ্প বা বাবল থাকবে না এবং ক্যামেরাটাও ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রপার উপায় হোল পাঞ্চ ডিসপ্লে ক্লিয়ার করার। তো এরপরে আমরা ওসি পেপারের বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব।
ওসিই পেপারের বাড়তি অংশটুকু কেটে ফেলে দেওয়ার পরে আমরা যেহেতু ফ্রেমের ওপরে ওসিই গ্লাস বসিয়ে তারপরে ওসিই করি, সেই কারণে আমাদের ফ্রেমটা আগে পরিষ্কার করে নেওয়া খুবই প্রয়োজন। তো যে বাড়তি কাচের টুকরাগুলো ছিল আঠা দিয়ে লাগানো ছিল, এই আঠাটা নরম করার জন্য আমরা হটগান দিয়ে একটু হিট দিয়ে বাড়তি কাচের টুকরোগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি এবং একটা টুইজারের সাহায্যে ফ্রেমটা চারপাশ থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের মোবাইলের ফ্রেমটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা মোবাইলের উপরে যে ওসিই গ্লাসটা আছে বা ডিসপ্লের সঙ্গে যে ওসিই গ্লাসটা আছে, সেই ওসিই গ্লাসটা মোবাইলের উপরে ইনস্টল করব। তার জন্য আমরা লজিকটা ছাড়িয়ে নিলাম, যাতে লজিকের মধ্যে যে কানেক্টরটা ডিসপ্লের রিবনের সঙ্গে আছে, সেই ডিসপ্লের রিবনটা ঢোকাতে বা বের করতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এই কারণে আমরা লজিকটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে ডিসপ্লের উপর থেকে আমরা ওসিই গ্লুর যে পেপারটা আছে সেই পেপারটা ছাড়িয়ে নিচ্ছি এবং এরপরে ডিসপ্লের উপরে আমরা মেইন যে ওসিই গ্লাসটা ইনস্টল করব, সেই ওসিই গ্লাসটা অ্যাকুরেটভাবে বসিয়ে দিচ্ছি। তো আমাদের গ্লাসটা ডিসপ্লের সাথে বসানো হয়ে গিয়েছে। এখন মেশিনের সাহায্যে আমরা একটা সম্পূর্ণ নতুন ডিসপ্লে তৈরি করে নিব। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের সম্পূর্ণ একটা নতুন ডিসপ্লে তৈরি করা হয়ে গিয়েছে এবং ভিডিও শেষে আমি আপনাদের দেখাবো যে হোল পাঞ্চটা আসলে কতটা ক্লিয়ার। ক্যামেরায় একদম স্পষ্ট দেখা যায়, কোনো ধরনের কোনো বাবল বা কোনো ধরনের কোনো স্পট থাকে না। তো যেহেতু আমাদের ডিসপ্লেটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমাদের ডিসপ্লেটা ফিটিং করার পালা। তাই আমরা ডিসপ্লের বডিতে কালো আঠা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বডির উপর বসিয়ে দিব। এতে করে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে এঁটে যাবে এবং পরবর্তীতে বোঝার উপায় থাকবে না যে ডিসপ্লেটা খুলে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ডিসপ্লেটা বডির উপরে ফিটিং করি। ডিসপ্লেটা বডির উপর বসানো হয়ে গেলে আমরা একে একে ডিসপ্লের কানেক্টর মাদারবোর্ডের কানেক্টরের সঙ্গে জুড়ে দিব, তার উপরে ব্যাটারিটা ইনস্টল করে দিব, নিচে লজিকটা লাগিয়ে দিব। একে একে আমরা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল যেভাবে করে দিয়েছিলাম মোবাইলটা, ঠিক একইভাবে আমরা মোবাইলটা আবারও অ্যাসেম্বল করে দিব। আমরা নেটওয়ার্কের তারটা লজিকের সঙ্গে জুড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা ব্যাটারি ইনস্টল করার জন্য ডুয়েল টেপ ব্যবহার করব এখানে, যার বোথ সাইডেই আঠা থাকে। এখানে আমরা অন্য কোনো আঠা ব্যবহার করব না। এই আঠাটা ব্যবহার করলে হয় কি, পরবর্তীতে ব্যাটারি খুলতে গেলেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আবার ব্যাটারিটা এখান থেকে ঠাস করে যে পড়েও যাবে না, আঠার সাহায্যে লেগে থাকবে। তো আমরা এখানে বাড়তি আঠার বদলে ডুয়েল টেপ ব্যবহার করব। আসলে এক একটা মোবাইলে এক এক ধরনের জিনিস কাজে লাগে। কোনো মোবাইলে আঠা দিতে হয়, কোনো মোবাইলে ডুয়েল টেপ দিতে হয়। তাই যে মোবাইলে যেটা প্রয়োজন আমরা সেই মোবাইলে সেটাই ব্যবহার করব। এখানে আমাদের ডুয়েল টেপ অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন ব্যাটারিটা আমরা ডুয়েল টেপের উপরে বসিয়ে দিব। ব্যাটারিটা ইনস্টল করার পরে আমরা রিঙ্গারটা এবং মাদারবোর্ডের উপরে যে আপার শিলটা রয়েছে, সেই আপার শিলটা মাদারবোর্ডের উপরে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ স্ক্রুর সাহায্যে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে মাদারবোর্ডের উপরে এবং রিঙ্গারের উপরে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিব।
তো আপনারা দেখলেন যে M11 বা A11 এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় ডিসপ্লে বাঁচিয়ে রেখে, যাতে করে ডিসপ্লেটা নষ্ট না হয়, আপনার অরিজিনাল ডিসপ্লেটা থেকে যায়, আবার গ্লাসটাও ভাঙা না থাকে, গ্লাসটা পরিবর্তন হয়ে যায়। তো আপনারা যদি আমাদের দিয়ে মোবাইল সার্ভিসিং করাতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে তা ভিডিওর কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে বা আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতেইছেন যে কিভাবে আমাদের মোবাইলটা অ্যাসেম্বল করা হয়ে যাচ্ছে। তো আগের মতোই আমাদের মোবাইলটা অ্যাসেম্বল করা হয়ে গিয়েছে, কিন্তু সেই ভাঙা ডিসপ্লেটা আর নাই। ভাঙা ডিসপ্লের পরিবর্তে এখানে সম্পূর্ণ নতুন একটা ডিসপ্লে আমরা ইনস্টল করছি, সেই ভাঙা ডিসপ্লেটা রিস্টোর করেই। তো এখানে অ্যাট লাস্ট আমরা সিম ট্রেটা লাগিয়ে দিব, তাতেই হয়ে যাবে আমাদের মোবাইল রিস্টোরেশনের কাজ শেষ। তো একটা ভাঙা ডিসপ্লে কিভাবে রিস্টোর করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন। আমাদের চ্যানেলের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও এবং আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন আমি আটাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব এবং পরবর্তীতে ওসিএ করার পরে টাচে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কি না বা হোল পাঞ্চ, ডিসপ্লেটার হোল পাঞ্চটা আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে লাগাতে পেরেছি কি না তা ক্যামেরা অন করে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে টাচটা ঠিকঠাক আছে, টাচে ঠিকঠাক কাজ করতেছে এবং ক্যামেরাটাও ঠিকঠাক আছে, দেখতেই পারবেন যে ক্যামেরাটাও ঠিকঠাক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো সার্ভিসিং ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।